আজকে দিশা হচ্ছে আমাদেরকে তরমুজ দিয়ে মজার একটা শরবত বানিয়ে খাওয়াবে। আর এই শরবতটার নাম হচ্ছে মহব্বতের শরবত। দিশা হচ্ছে ছোটখাটো কিছু ডিশ বানাতে পারে, আর সেইটা হচ্ছে মাঝে মধ্যে আমাদেরকে বানিয়ে খাওয়ায়। বাট আমরা কিন্তু দিশাকে অনেক সাপোর্ট করি, কারণ দিশা যদি একা একা উল্টাপাল্টা করে দেয় সেই জন্য। প্রথমে দিশাকে আমি কেটে কেটে দেখাচ্ছি যে তোমাকে কিরকম স্লাইস করতে হবে। ও হচ্ছে অনেক বড় বড় করতেছিল, তো আমার আপু বলতেছে তুই তো আরো বড় করছিস, এটা দিয়ে কখনোই শরবত হবে না। তো যাই হোক, আমি হচ্ছে আজকে একটা তরমুজ নিয়ে আসছি। তো ভালোবাসলে কি হয় সেটা জানেন, মানুষকে বিশ্বাস করলে। যখন তরমুজটা কিনতে গেছি, উনি আমাকে বলে যে আপু এটা একদমই দেখার দরকার নাই, তরমুজটা লাল হবে, অনেক মিষ্টি হবে, কাটার দরকার নাই, আপনাদের ভিডিও আমি দেখি, আপনাদের বিগ ফ্যান আমি। তো যাই হোক, তাদের কথা বিশ্বাস করে তরমুজটা এনে দেখি একটু মিষ্টি না, প্লাস হচ্ছে খুবই কম লাল ছিল। আমার আপু বললো যে না, এখন নাকি তরমুজ অতটা মিষ্টি হয় না, সব তরমুজ একই রকম হয়, যেহেতু তরমুজের সিজন না। আমার আপু হচ্ছে দিশাকে সুন্দর করে তাকে হিজাবটা পরিয়ে দিচ্ছে যে এখন তুমি সুন্দর করে হচ্ছে তরমুজটা বানাও। আমরা হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে আসছি, ওই টাইমে এসে তাড়াহুড়া করে হচ্ছে দিশা শরবতটা বানানো শুরু করছে। সো আমার আপু এসেও দিশাকে হেল্প করতেছে। আসলে আমরা হচ্ছে সব কাজ মিলেমিশেই করি, মিলেমিশে করি কাজ, হারি জিতে নাহিলাজ, ব্যাপারটা এরকম। আর এই শরবত মানে এবার রোজাতে বানানো শরবত অর্ধেক বানানো অবস্থায় দিশার মনে পড়ছে যে তার মামা বাসায় নাই, মানে পপি আপু বলছে যে বাপি বাসায় নাই। এটা শুনে তো সে আর শরবত বানাবে না, বলে মামা নাই আমি বানাবো না। তারপর বললাম ঠিক আছে সমস্যা নেই, তোমার মামা এসে খাবে, প্রবলেম নেই। আমার আপু হচ্ছে আগে থেকে দুধটা জাল করে রাখছিল একদম ঘন করে, কারণ দিশা আগে থেকে বলে রাখছিল একদম খাঁটি গরুর দুধ আমার বাবা গ্রাম থেকে পাঠাইছে গরুর দুধ, সেটাই হচ্ছে আমার আপু একদম ঘন করে জাল করে দেন হচ্ছে এটা নর্মাল ফ্রিজে রেখে দিছে ঠান্ডা করার জন্য। তারপর হচ্ছে এটার মধ্যে পরিমাণ মতো রুয়াবজা দিয়ে দিচ্ছে। দিশা হচ্ছে কনফিউজড কতটুকু দিব, পাশে থেকে হচ্ছে আমার আপু সুন্দর করে তাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে কতটুকু দিবে। আমার আপু বলে তুমি নিজে নিজে করো, তোমাকে তো ভালোভাবে শিখতে হবে যে কিভাবে বানাবা। সো ফাইনালি হচ্ছে দিশার শরবত হয়ে গেছে। দিশা তো খুব মানে একদম খুশিতে লাফাচ্ছে যে ও শরবত দেখতে নাকি অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে দিশা পারে। বাট হচ্ছে আমরা বিহাইন্ড কিন্তু সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার আপু আমরা ওকে কিন্তু পরিমাণ মতো সবকিছু দিয়ে দিচ্ছি, কারণ এখনো দিশা পরিপূর্ণভাবে পারে না, একটু একটু পারে আর কি, এতটুকু ইনাফ। ইনশাল্লাহ দিশা হচ্ছে শিখবে সামনে। এই যে দেখেন দিশা একটু শরবত বানাচ্ছে আর আমরা তাকে কত হেল্প করতেছি। মহব্বতের শরবতের মেন হচ্ছে আইস, যত বেশি আইস দিবেন যত বেশি ঠান্ডা হবে, খেতে অনেক ভালো লাগবে। সো দিশা বলতেছে অনেক বেশি ভারী হয়ে গেছে, আমি হাতে নিতে পারবো না। তো এই যে ফাইনালি দিশার শরবত রেডি হয়ে গেছে, মহব্বতের শরবত। আর এইটা খেতে এত বেশি মজা হয়েছে, আমরা ইফতারে খেয়েছি, অনেক বেশি টেস্ট হয়েছে। তো এখন হচ্ছে সার্ভ করার পালা। দিশা হচ্ছে সবগুলাই সুন্দর করে রেখে দিচ্ছে, এবং একটা গ্লাস কিন্তু একদম আলাদা করে রেখে দিচ্ছে যে দিশার মামা এসে সেটা খাবে, কারণ মামাকে ছাড়া সে কিছুই খাবে না, মামা ভক্ত ভাগ্নি যেটাকে বলে। সো এই যে ফাইনালি রেডি দিশার শরবত, অনেক ভারী, সে উঠাতে পারছে না, যাই হোক। তারপর সে সুন্দর করে সবাইকে দেখাচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গিয়েছে দিশার সেই মহব্বতের শরবত। এইদিকে আমার আপু হচ্ছে আজকে দিশার পছন্দের, মানে দিশা এত বেশি পছন্দ করে চিকেন এই বিরিয়ানিটা, এত বেশি টেস্টি করে আমার আপু এই চিকেন বিরিয়ানিটা করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে আপনারা দেখছেন যাতে রান্না করছে, এটা আমার আপু হচ্ছে চেয়ার খেলাতে ফার্স্ট হয়েছিল, সে গিফট পাইছিল এটা পুরস্কার। আজকে ইফতার একদম সহজ খাবার ছিল, আর এটা আমার আপু এত মজা করে রান্না করছিল, মানে আমি এক প্লেট ভরে খাইছি। আমার আপুর হাতে সব রান্নায় অনেক বেশি মজার। আর চিকেন হলে তো দিশার কিছুই লাগে না, দেখেন দিশা কোন পিস খাবে সেই পিসে আমার আপু তাকে দিবে, মানে এই পিস খাবে না ওই পিস খাবে না। আর আলুর পিস হচ্ছে তার দুইটাই লাগবে, দুইটা আলু ছাড়া হবেই না। আর দিশা নর্মালি একটু একটু হেল্প করে ইফতারের সময়, একটু একটু না ভালোই হেল্প করে। আর আমার আপু হচ্ছে তার প্রতিবেশীকে ছাড়া কিছুই খাবে না, সবকিছু ওনাকে দিয়ে পাঠাচ্ছে খুকিকে দিয়ে। এইদিকে হচ্ছে আজান পড়ে গেছে, দিশা হচ্ছে তার ইফতার শুরু করে দিছে। তো খাওয়ার সময় হচ্ছে আমি দিশার কাছে ইন্টারভিউ নিচ্ছিলাম যে তুমি কেমন হয়েছে অবশ্যই আমাকে রিভিউ দাও। ও হচ্ছে এত বেশি মজা পেয়েছে, ও খুব তৃপ্তি সহকারে খাচ্ছিল মাশাল্লাহ, এবং অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড আমার আপু হচ্ছে অনেক বেশি হ্যাপি যে আমরা অনেক বেশি মজা করে খাচ্ছি এটা দেখে। আর এদিকে হচ্ছে দিশার মিস বসে ইফতার করতেছে। যাই হোক, অনেকে বলেন দিশার মিসকে কেন আমরা প্রায়োরিটি দেই। দিশার মিস আমার কি হয় সেটা জানলেই বুঝবেন কেন প্রায়োরিটি দেই, হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার। যাই হোক, সো যারা অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা দেখেন যে ওর ছোটবেলা ছবির ভিডিও আমি অনেক আপলোড দিছি, এখন বড় হয়ে গেছে এই জন্য অথবা ছোটবেলা চেহারার সাথে এখন মিল পাচ্ছেন না আপনারা। তো এই আজকের ব্লগটা এটাই ছিল, আর দিশা খুব মজা করে তার ইফতার খাচ্ছে। কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সবাই অনেক ভালো থাকবেন, আর সবাই বাসায় হচ্ছে মহব্বতে এই শরবতটা বানিয়ে অবশ্যই খাবেন। থ্যাংক ইউ।